আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাতের মালিক কে? আল্লাহ না। জান্নাত আল্লাহ বানাইছে, কিন্তু মালিকানা কোরআন দিয়ে বলে দিয়েছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ কি জান্নাতে থাকবেন নাকি? আমাদের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। আমরা দুনিয়া থেকে সে জান্নাতের বাগানে একটা গাছ লাগাইলাম। আপনারা বলেন তো সুবহানাল্লাহ বলার মাধ্যমে এই ধানরার মাহফিল থেকে যারা জান্নাতে গাছ লাগাই দিল তারা কি জাহান্নামী? জাহান্নামী? আপনারা কোনো সময় মনে করবেন না যে জান্নাতের বাগানে বসে থেকে ওয়া শুনবো আর আমরা জাহান্নামে যাব, এটা কখনোই মনে করবেন না। আবু জেহেল কিন্তু নবীর সামনে বসেনি, পিছন দিক থেকে গোপনে গোপনে নবীর কোরআন তেলাওয়াত শুনছে। এই জন্য আবু জেহেলের ভাগ্যে হেদায়েত হয়নি। আজকে যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে বাড়ির থেকে দাঁড়িয়ে বসে বসে শুনবে তারা একটা আলাদা, আর আমার সামনে যারা বসেছেন এরা হলো আবু বক্করের দল। যেরকম সুবহানাল্লাহ। কোরআনের মাহফিলে বসে, কোরআনের আঙ্গিনায় বসে কখনোই মনে করবেন না যে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিবেন। যত বড়ই পাপী হয় দুনিয়াতে আল্লাহ যে কোনো একটা উসিলায় আমাদেরকে মাফ করে আমাদেরকে জান্নাতি কবুল করবেন। জোরে কোন আমিন। আমরা আল্লাহর প্রশংসা সবসময় করব, এই কারণেই করব আল্লাহ আমাদের ভাগ্য গুণে এমন একটা নবী দিয়েছেন, এটা ভাগ্যের ব্যাপার। এমন নবীর উম্মত হওয়া হলো ভাগ্যের ব্যাপার। মোনাজাতের মধ্যে আপনারা শুনলেন না যে সমস্ত নবীরা বলবে আমার কি হবে, আমার কি হবে, আর আমাদের নবী শুধুই বলবেন আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। যেই নবী উম্মতকে নিয়ে কানছেন দুনিয়ায়, কানছেন মদিনায়, আবার কানবেন হাসরের ময়দানে। আমরা সেই নবীরে বাদ দিয়ে অন্য কাউকে গ্রহণ করলে চলবে? এই জন্য আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি পরিপূর্ণ সফলতা অর্জন করতে চাও তাহলে দুনিয়ার সমস্ত নেতার পেছনে ঘোরা বাদ দিয়া একমাত্র রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসেবে গ্রহণ করে নাও। একথা কার? যদি সফলতা চান ইহকাল এবং পরকাল, আল্লাহ নবীকে নেতা হিসেবে মেনে নিলে খালি পরকালে লাভ হবে তা না, দুনিয়াতেও লাভ হবে। হবে কি হবে না? আমি বলবো, আলোচনার মাধ্যমে বুঝতে পারবেন। এমনও কথা আছে, কোনো কর্মে আমরা যদি ঠেকে যাই, ঠেকে যাও বুঝেন, বলে না তুই যদি ঠেকে যাস তাহলে আমাকে বলিস। এর নাম কি? আমাদের বগুড়াতে বলে ঠেকে যাও, আপনাকে রাজশাহীর খবর কি? ওই একই। তো কোনো কারণে যদি আমরা আল্লাহর সামনে হিসাব দিবার যায় ঠেকে যাই, ঠিক আছে যাবোই। আমাকে এমন কি আমল আছে যে আমরা সরাসরি জান্নাতে যাব? এমন কোন আমল আছে? নাই। ওই সময় আমাদের নবী কি করবেন? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদের আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। খালি সুবহানাল্লাহ বললে হবে না, এই নবীকে আমাদের ইত্তেবা করা লাগবে, অনুসরণ করা লাগবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই আয়াতের শানে আমল করা লাগবে। জোরে কর কথা, ঠিক কি না? ভাগ্যগুণে এমন একজন নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদের কবুল করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন। এই কোরআনের একটা বিশাল সূরা, নাম হলো সূরা বাকারা। নাম কি? সূরা বাকারা। ওই সূরা থেকে আমি আপনাদের সামনে তিনটা আয়াত তেলাওয়াত করেছি। এইটাকে সামনে নিয়ে আলোচনা করব। কঠিন গরমের মধ্যে আপনারা বসে আছেন, আজকে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তোমার কোরআনের তাফসীর শুনতে এসে যে শরীরগুলো ঘেমে গেল, এই ঘামওয়ালা শরীরের জন্য তুমি জাহান্নামের আগুনকে হারাম করে দাও। আল্লাহ পারে কি পারে না? আজকে আমরা গরমের মধ্যে বসে থাকাটা অনেক সময় কষ্ট মনে করি, যে বাড়িতে আমার কারেন্ট আছে, ফ্যান আছে, সেইটা বাদ দিয়া ওয়াজাতা গরমে বসে থাকবো কেন? অথচ ডোনাল্ড ট্রাম্প বলতেছে গাজাবাসী তোমরা গাজা ছেড়ে চলে যাও, তোমাদের ভাঙ্গা বাড়ি আবার নির্মাণ করে দেওয়া হবে। গাজার মুসলমানেরা বলতেছে আমাদের জীবন যাবে কিন্তু গাজা ছাড়বো না, জীবন যাবে কিন্তু গাজা ছাড়বে না। এত বিশাল ইমান নিয়ে যারা থাকে
আজকে তারা ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছে কোরআনের আয়াত অনুযায়ী, কিন্তু তারা পরাজিত হবে না। ওরাই পরাজিত হবে যারা মুসলমানদের নির্যাতন করতেছে। ধরে কোন কথা ঠিক কি না? আমরা কোনো সময় বলবো না যে ভারতে মুসলমান মরে যাচ্ছে, ফিলিস্তিনে মুসলমান মরতেছে, এটা কখনোই বলবো না। কারণ মুসলমানকে হত্যা করা হলে মুসলমানকে মৃত্যু বলা যাবে না, এ কথা আল্লাহ কোরআনে বলেছে। ধরে কোন কথা ঠিক কি না? আমরা অনেক সময় বলি আজকে ফিলিস্তিনে 100 জন মারা গেল, সেদিন খবরে বলতেছে এ পর্যন্ত 60,000 ফিলিস্তিনি মারা গেল। মুসলমানকে হত্যা করলে মুসলমান মরে? আমি আয়াতি তেলাওয়াত করছি, তো আপনাদের সামনে তার আলোচনা হবে ইনশাল্লাহ। আমরা বলবোই না যে মুসলমানকে হত্যা করলে মরে যায়। আল্লাহ বলেছেন বালাহিয়া, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। দুনিয়াতে তাদের দেহ পড়ে যাওয়ার আগেই তাদের রুহুটা আল্লাহ জান্নাতে পাখি হিসাবে ছেড়ে দেয়। ধরে কোন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করব এই কারণেই, এমন একটা কিতাব থেকে আমরা তাফসীর শুনবো যার মধ্যে কোনো ভেজালই নেই, যার মধ্যে কোনো সন্দেহ নেই, যার মধ্যে কোনো ধোঁকাই নেই। জালিকাল কিতাব লা রাইবা ফিহ, এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহ সংশয় কিছুই নাই। এখানে আল্লাহ যদি বলতেন হুদাল্লিন নাস, তাহলে বোঝা যেত পাইকারি হারে সবাই হেদায়েত পাবে। কিন্তু আল্লাহ এখানে একটু ক্যাপাসিটি করে বললেন হুদাল্লিল মুত্তাকিন, পাইকারি হারে সবাইকে হেদায়েত দেওয়া যাবে না, কেবলমাত্র যারা মুত্তাকি হবে তাদেরকে আল্লাহর কোরআনে হেদায়েত দিবে। এখন আমরা সকলে মুত্তাকি বলি তো, আরামের বাড়ি, আরামের ফ্যানের বাতাস বাদ দিয়ে এই গরমের মধ্যে বসে আছি কার ভয়ে? কথা বলেন, কার ভয়ে? আল্লাহর ভয়ে যারা বসেছেন তাদের সামনে আলোচনা হচ্ছে। আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলতেছেন যে আমার জিকির করে, আমি আল্লাহ তার জিকির করি। এখানে জিকির মানে আমরা বাংলাদেশে একটা জাকের পার্টি আছে। ধরেন কি পার্টি? আপনাকে এলাকা মনে হয় নাই, আমাদের বগুড়াতে আছে জাকের পার্টি। ওরা খালি জিকিরই করে, এমন জিকির করে মুনকির নাকির পর্যন্ত বুঝবার পারে না, এমন জিকির করে। ওরকে জিকিরের সাইজটা এরকম, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো কি হলো এটা? জিকিরের নামে আল্লাহর সাথে গাদ্দারি করলো, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এরা জিকির করার নামে আল্লাহর সাথে গাদ্দারি করলো। তো এখানে আল্লাহ যে জিকিরের কথা বলতেছেন, এই জিকির মানে হলো স্মরণ করা। কিভাবে স্মরণ করা আমি আপনাদের বুঝাইতেছি। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো নুহু নবী। দরকার নাম কি? তিনি শুকনা জায়গায় একটা নৌকা তৈরি করতেছেন। এমন সময় একটা বুড়ি মানুষ লাঠিতে ভর দিয়ে এসে বলে, বাবা নুহু, এই শুকনা জায়গায় নৌকা তৈরি করার কারণ কি? নুহু বললেন, বুড়িমা, বন্যা নামক বিশাল একটা গজব আসবে, যেই গজবে গোটা পৃথিবী তলে যাবে। গোটা পৃথিবী 40 দিন পানির তলে থাকবে, পৃথিবীর সবাই ওই গজবে ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র নৌকার মধ্যে যারা জায়গা পাবে তাদের কিছুই হবে না। বুড়ি বললেন, বাবা নুহু, এই ছোট্ট নৌকার মধ্যে সবাই যদি উঠবার চায় তাহলে কি জায়গা হবে? নুহু বললেন, বুড়িমা, এই নৌকায় চড়ার একটা শর্ত আছে। সেই শর্ত হলো ইমানদার বান্দাবান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে, তারা বেঈমানদের জায়গা নৌকায় হবে না। বুড়ি বললেন, বাবা নুহু, আমি নৌকায় উঠতে চাই। সঙ্গে সঙ্গে নুহু বললেন, বুড়িমা, তাহলে আমার সঙ্গে আপনি পড়েন, সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু একই, ঠিক কিনা বলেন? কিন্তু এরপরে যখন যে নবী ছিল তার নামটা যেরকম আদম সফিউল্লাহ, নুহু নবিউল্লাহ, ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, এরকম নাম পরিবর্তন হচ্ছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু ঠিকই আছে না নাই? এখন পর্যন্ত আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে যদি মারা যায়, শুধুমাত্র মুখে জিকির জারি থাকার কারণে